My loving students and my very good followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay, now today the topic of our discussion about how to use passive sentence structure in making translation from Bengali to English. তার মানে আমরা যে অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের গঠন শিখি, অ্যাক্টিভ প্যাসিভ শিখি, আমরা বাংলা বাক্যগুলো যখন ট্রান্সলেট করব বা বলতে যাব, কোন ধরনের বাক্যে আমরা প্যাসিভ ইউজ করব এবং কোন ধরনের বাক্যে আমরা অ্যাক্টিভ ইউজ করব। তার মানে কি বললাম? অর্থাৎ বাংলা বাক্যটার ক্রিয়াপদের যে উচ্চারণ, সেই উচ্চারণটা দেখে আমরা চিনে ফেলবো যেটা অ্যাক্টিভে হবে, এটা প্যাসিভে হবে। ক্লিয়ার? তো আজকে আমরা যেখানে উদাহরণগুলো নিয়েছি, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে নেগেটিভ সেন্টেন্স আছে, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ক্লিয়ার? তাহলে দেখো, এবং কোন টেন্সে আছে? আমি সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই টেন্সটা রেখেছি। তার মানে আজকের আলোচনা আমি যদি এখানে লিখে দিই সিম্পল প্রেজেন্ট টেন্স, আজকের সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরেই আলোচনাগুলো করছি। ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা অ্যাক্টিভ শিখি, প্যাসিভ শিখি, কিন্তু এদেরকে বাক্যে আমরা কখন ব্যবহার করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। তাহলে চলো, তাহলে আমরা দেখি কি কি কথা লেখা আছে। প্রথম বাক্যটা দেখো, সে গান শোনে। আমরা কি বলছি? বাংলা বাক্যের শেষে তোমার ক্রিয়াপদটা থাকে, ভার্বটা থাকে। এবং এও বলেছি যে ওই ভার্বের শেষ উচ্চারণটা তুমি লক্ষ্য রাখো। যেহেতু আমি সিম্পল প্রেজেন্ট টেন্স করছি, তার মানে এখানে ভার্বের শেষ উচ্চারণটা ই এ ওতে শেষ হবে। অর্থাৎ এই টেন্সটারই তুমি যদি অ্যাক্টিভ গঠন পাবে, কখন পাবে? যদি তোমার ক্রিয়ার সাথে যদি ই এ ও এই উচ্চারণ তুমি পাও। অর্থাৎ অ্যাক্টিভ কখন লিখবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ কখন লিখবে? যদি তুমি ক্রিয়াটার সাথে, দ্যাট ইজ ক্রিয়ার সাথে ভার্বের শেষ উচ্চারণে ই এ ও কোনো একটি পাও, তুমি বুঝবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা কি লিখবো? অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের গঠনটা কি হয় আমরা জানি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই গঠনে আমরা বাক্যটা লিখি। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং সিম্পল প্রেজেন্টে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম এসে যায়, সাবজেক্টটার দিকে একটু তাকাতে হয়। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়। এইটুকু বলা আছে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভের গঠন সম্বন্ধে। ক্লিয়ার? তাহলে দেখো, সে গান শোনে, তাহলে আমি লিখে দিলাম সি অথবা হি। এবার আমি কি লিখবো? যেহেতু এইটার শোনে এতে শেষ হয়েছে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার মানে সে শোনে। শোনা ইংরেজি কি করলাম? হিয়ার। ক্লিয়ার? এবার সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই V1 এর সাথে এস, তাহলে হি হিয়ার্স আ সং, সে গান শোনে। হয়ে গেল। এবার দেখো কি বলছে, গান শোনা হয় তার দ্বারা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইখানে তুমি কি পাচ্ছ? এখানে দেখো বলা হচ্ছে প্যাসিভ আসন। প্যাসিভ এই টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ তুমি কখন করবে? বলছে এই যে ক্রিয়া, বাংলার যে ক্রিয়া ভার্ব, তার সাথে তুমি যদি হয় অথবা যায়,
ক্রিয়ার শেষে যদি হয় বা যায় এই দুটোর কোনো একটা থাকে, তাহলে তুমি বুঝে নেবে এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে। আর কিচ্ছু বোঝার দরকার নেই, শুধু ক্রিয়ার দিকে লক্ষ্য রাখো। এর গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট, এই হচ্ছে প্যাসিভের ফর্ম। ভেরি গুড। তাহলে গান শোনা হয় তার দ্বারা। ভেরি গুড। তাহলে কার সম্বন্ধে বলছি? গান সম্বন্ধে বলছি। তাহলে আমি বসিয়ে দিই এখানটায় সং। এবার সং থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এম ইজ আর এর কোনটা বসবে? ইজ বসবে। সং ইজ, এবার শোনা, এটার থার্ড ফর্ম V3, এই যে V3 লিখে রেখেছি। তাহলে সং ইজ হার্ড বাই, কে শোনে? তার দ্বারা, তাহলে বাই হার। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? বাই হার। হয়ে গেল। এবার দেখো কি বলছে, তুমি গল্পের বই পড়ো। প্রথমে আসো পড়ো, তারপর তো না আছে, তাহলে পড়ো এটা হচ্ছে আমার ক্রিয়াপদ। তার শেষ উচ্চারণ কি আছে? ও। তার মানে যখনই তুমি ই এ ও শেষ উচ্চারণ, তখন সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। তাহলে কি লিখবে? ইউ, ভার্বের 1 নম্বর প্রেজেন্ট ফর্ম রিড, ইউ রিড আ বুক। এখানে একটি গান, একটি এ দিয়ে এদেরকে লিখতে হবে, একটি একটি না থাকলেও। বই পড়ো, একটিতে অ্যাটলিস্ট পড়বে। গান শোনো, একটি গান তো অ্যাটলিস্ট শুনবে। তাহলে ইউ রিড আ বুক, এখানে এস ইএস যুক্ত হচ্ছে না, এটা আমাদের সেকেন্ড পার্সন। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে এখানে এস বাই এস যুক্ত হবে। তাহলে ইউ রিড এ বুক, শেষ হয়ে গেল। তার মানে এটা আমার V1, এটা আমার সাবজেক্ট, এটা আমার অবজেক্ট। ক্লিয়ার? এবার বলছে গল্পের বই পড়া হয় না, তাহলে আমি কি লিখলাম? ক্রিয়ার সাথে হয় অথবা যায়। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? গল্পের বই পড়া হয়, নাটা পড়ে আসো। ও এখানে আছে তুমি গল্পের বই পড়ো না, সরি, এখানে আছে তুমি পড়ো গল্পের বই। আমরা এটাকে এখন না করব। না করতে গেলে আমরা কি জানি? না বসবে হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে এইখানে তো আমার হেল্পিং ভার্ব নাই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, কোনো হেল্পিং ভার্ব এখানে নেই। তখন তোমার মেন ভার্ব যেটা আছে সেখান থেকে হেল্পিং ভার্ব বের করতে হবে। এখানে মেন ভার্ব কি আছে? রিড, এটা V1 আছে। যে কোনো V1 ভার্বকে তুমি যদি ভাঙো, যে কোনো V1 ভার্ব, দ্যাট ইজ ভার্বের যে কোনো প্রেজেন্ট ফর্ম, তাকে যদি তুমি ভাঙো, তাহলে তোমার হেল্পিং ভার্ব সবসময় ডু, আর এটা তোমার মেন ভার্বটাই বসে যাবে। তাহলে এটা আমার হেল্পিং ভার্ব হয়ে গেল, এটা আমার মেন ভার্ব হয়ে গেল। আর মেন ভার্ব সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মেই বসবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি লিখে দিব? এইবার আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই। এখন আমাকে নট বসাতে হবে, তাহলে হেল্পিং ভার্বের পরে নট বসাবো। তাহলে ইউ ডু নট রিড you do not read, you do not read a book. Clear? You do not read a book. এবার চলো গল্পের বই পড়া হয়, তাহলে মূল ক্রিয়াপদ পড়া, তার সাথে হয়। তাহলে মূল ক্রিয়ার সাথে যদি হয় থাকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করব, সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, এটসেট্রা। তাহলে এখানে কার বিষয় বলছি? গল্পের বই। তাহলে আমি এখানে লিখে দিই স্টোরি বুক, এই আমি লিখে দিলাম। এবার স্টোরি বুক থার্ড পারসন সিঙ্গুলার, অ্যাম, ইজ, আর কি হবে? ইজ হবে, ইজ। এবার বলছে পড়া হয় না, তাহলে আমি হেল্পিং ভার্ব তো পেয়েই গেছি, তাহলে এখানে নট বসাই দিই। তাহলে ইজ নট। এবার পড়া, আর ই এ ডি, রেড। তোমরা তো জানো রিড, রেড, রেড।
প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায়, V2 V3-র জন্য স্পেলিং একই থাকে। তাহলে স্টোরি বুক ইজ নট রেড, গল্পের বই পড়া হয় না। এবার যদি আমি বলি তোমার দ্বারা, তাহলে বাই ইউ লিখে দেব। ক্লিয়ার ব্যাপারটা? ভেরি সিম্পল। মেইন জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ভার্বের স্ট্রাকচারটা সেট করা। অ্যাক্টিভে একটা স্ট্রাকচার, প্যাসিভে স্ট্রাকচারটা কি হবে, তারপরে গল্পের বই পড়া হয় না। ক্লিয়ার? এখানে যদি বই বল কার দ্বারা, আমার দ্বারা, তার দ্বারা, তাহলে বাই যার দ্বারা হবে বসিয়ে দেব। এবার আসো, আমরা অনেক হাতি দেখি এখানে। তাহলে এই যে এখানে আমার বাংলা ক্রিয়াপদ দেখি কোথায় শেষ হচ্ছে? রস্যইতে শেষ হচ্ছে, ইতে শেষ হচ্ছে, দেখি। তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে বসাবা, সাবজেক্ট V1 অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট বসালাম উই দেখি, সি। ক্লিয়ার? তাহলে এটা V1 হয়ে গেল। আর উই সি, এখানে এস যুক্ত হবে না, এটা প্লুরাল আছে, ফার্স্ট পারসন। তাহলে উই সি, আমরা দেখি অনেক হাতি। তাহলে কি লিখবো? মেনি এলিফেন্টস। ঠিক আছে? তাহলে আমরা দেখি মেনি এলিফেন্টস। কোথায় দেখি? উই সি মেনি এলিফেন্টস হিয়ার। হয়ে গেল। এবার আসো, এখানে অনেক হাতিকে দেখা যায়। তাহলে দেখা হচ্ছে মূল ক্রিয়া, তার সাথে হয় বা যায় কোনো একটি থাকলে তুমি বুঝবে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। ওকে, এবার আসো কার সম্বন্ধে বলছি? অনেক হাতি। তাহলে সাবজেক্টের জায়গায় বসাই দিই মেনি এলিফেন্টস। ওকে, এটা প্লুরাল ফর্ম, এস আছে। তার মানে আমার প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী অ্যামিজারের কোনটা বসবে? আর। ক্লিয়ার? তারপরে দেখা সি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। একটু আগে তোমাদের ফর্মগুলো লিখে দিয়েছিলাম, মেনি এলিফেন্টস আর সিন হেয়ার। হয়ে গেল, অনেক হাতিকে দেখা যায় এখানে। এবার চলো, তুমি কি সাহায্য নাও? তাহলে এটা ইন্টারোগেটিভ বাক্য। তাহলে প্রথমে আসি আমরা, দেখো এখানে মূল ভার্ব কোনটা? নাও। এই ভার্বটা কোথায় শেষ হলো? ওতে শেষ হলো। তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। তার মানে সাবজেক্ট V1 অবজেক্ট। তাহলে প্রথমে আমরা এটাকে অ্যাসার্টিভে লিখি, তুমি নাও। তাহলে ইউ নাও, টেক। এটা V1। কেন? এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখছি। তার গঠন কি ছিল একটু আগে এখানে লিখে রেখেছিলাম, সাবজেক্ট V1 অবজেক্ট। তাহলে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ টেক হেল্প। হয়ে গেল, তুমি নাও সাহায্য। এবার আসো, তুমি কি সাহায্য নাও? এটা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এখন আমাদের এখানে দেখে নিতে হবে যে ইন্টারোগেটিভ বাক্যের গঠনটা কি। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব ডট ডট অবজেক্ট, ইন্টারোগেশন। তাহলে এটা হচ্ছে মেইন স্ট্রাকচার ভার্বের, তুমি যখন বাক্যকে ইন্টারোগেটিভ করবে। ক্লিয়ার? তাহলে আমার প্রথমে কি লাগছে? একটা হেল্পিং ভার্ব লাগছে, অথচ এখানে কোনো হেল্পিং ভার্ব নাই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, কেউ নেই। তাহলে আমার মূল যে ভার্ব টেক, তার থেকে হেল্পিং ভার্ব বের করে আনতে হবে। একটু আগে তোমাদেরকে আমি দেখালাম, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে তুমি যদি ভাঙো, তার হেল্পিং ভার্ব সবসময় ডু হবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা কি নিব, কি করব? তাহলে আমার এর হেল্পিং ভার্বটা কি হবে? এর হেল্পিং ভার্ব কি হবে? ডু হবে। আর এর মেনটা কি হবে? টেকই থাকবে। এবার এটাকে এখানে নিয়ে চলে আসো। তাহলে আমি কি লিখবো? ডু ইউ টেক হেল্প, ইন্টারোগেশন। ক্লিয়ার? ডুটা এখানে চলে আসলো, ডু ইউ টেক হেল্প। তাহলে এটা আমার কাছে হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসো, ডু ইউ টেক হেল্প। ওকে, ইন্টারোগেটিভ বাক্য শেষ। তোমাকে কি সাহায্য করা হয়? এই যে মূল যে ক্রিয়া উচ্চারণ করা, তার সাথে হয় আছে।
তাহলে আমরা বলছি মূল ক্রিয়ার সাথে হয় বা যায় যায় যদি থাকে তাহলে তোমরা প্যাসিভ করবে। ভেরি সিম্পল টু নো হুইচ সেন্টেন্স ক্যান বি কনভার্টেড ইন দ্য স্ট্রাকচার অফ অ্যাক্টিভ অ্যান্ড ইন দ্য প্যাসিভ, ইজন্ট ইট? জাস্ট ইউ নো ইন দিস ওয়ে। তোমাকে কি সাহায্য করা হয়? তাহলে প্রথমে লিখি তোমাকে সাহায্য করা হয়। তাহলে আমরা কি লিখবো, কার সম্বন্ধে বলছি? এখানে আমরা লিখি ইউ, তোমাকে। ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমাকেও। তাহলে ইউ। এবার প্যাসিভে ইউ এর সাথে কি লিখবো? অ্যামিজারের আর, তারপরে সাহায্য করা। তাহলে আমি কি লিখবো? এটা হেল্প মানে সাহায্য করা, তার সাথে ইডি। তাহলে এটা V3 হয়ে গেল। তাহলে আমার প্যাসিভ ফর্মে বসে গেল, ইউ আর হেল্প, তোমাকে সাহায্য করা হয়। প্রথমে আমি লিখলাম তোমাকে সাহায্য করা হয়, ইউ আর হেল্প। এবার বলছে এটাকে ইন্টারোগেটিভ করে দাও, বলছে তোমাকে কি সাহায্য করা হয়? তাহলে আমি জানি এটা আমার হেল্পিং ভার্ব আর এটা আমার মেন ভার্ব, ভার্বের থার্ড ফর্ম হয়ে আছে। এবার এই হেল্পিং ভার্বকে এখানে নিয়ে চলে আসো, আর ইউ হেল্প, তারপর তুমি এখানে ইন্টারোগেশন দিয়ে দাও, ডান। তাহলে তোমার ফর্মুলা কি আছে? হেল্পিং ভার্ব সাবজেক্ট। তাহলে তোমার হেল্পিং ভার্বটাকে তুমি যদি এখানে নিয়ে চলে আসো, এইটা তোমার কাছে কি আছে? সাবজেক্ট হয়ে আছে, এটা সাবজেক্ট। তাহলে হেল্পিং ভার্বটাকে তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে আর ইউ হেল্প, ইন্টারভেশন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তোমাকে কি সাহায্য করা হয়? ভেরি সিম্পল। নাও এখন দেখো, কখন তুমি ভীতিজনক শব্দটি শোনো, তার মানে কি বলছে? বলছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, কখন তুমি ভীতিজনক শব্দ শোনো, ভেরি সিম্পল। দেখো, এটাকে আমি লিখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। আর ইউ হেল্পড, ঠিক আছে, ইন্টারোগেশন। এবার শোনো, কখন তুমি ভীতিজনক শব্দটি শোনো, তাহলে এখানে মূল ক্রিয়া কি? শোনো। এবং এই ক্রিয়াটার শেষ উচ্চারণ কোথায় শেষ হয়েছে? ওতে, শোনো। তাহলে যখন কোনো ক্রিয়াপদ বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণ ই এ ও একটি হবে, তখন তুমি বুঝবে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট V1 অবজেক্ট। ক্লিয়ার? ওকে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমরা এটাকে আগে অ্যাসার্টিভ করি। তুমি শোনো ভীতিজনক শব্দ, তাহলে তুমি, ইউ, শোনো, হিয়ার, ভীতিজনক শব্দটি। তাহলে টিটা থাকলে আর্টিকেল দি বসে, ডেফিনিট, নির্দিষ্ট করে দেওয়ার জন্য। ইউ হিয়ার দ্য ফিয়ারফুল, ভীতিজনক সাউন্ড। তাহলে আমি অ্যাসার্টিভে লিখলাম, ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড। এটা আমার V1 আছে, এটা আমার সাবজেক্ট আছে, এটা আমার অবজেক্ট। তাহলে ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড, তুমি শোনো ভীতিজনক শব্দ। এবার বলছে কখন তুমি ভীতিজনক শব্দটি শোনো, ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো, যখনই দেখবে ইন্টারোগেটিভ প্রোনাউন, কখন, কেন, কিভাবে, কোথায়, ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে প্রশ্নটা করা আছে, তখন তোমাকে কি করতে হবে? নর্মালি আমি কি শিখলাম, যে আমার প্রশ্নবোধক বাক্য করতে গেলে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব পরপর বসাতে হবে। এবার আমার একটা ইন্টারোগেটিভ প্রোনাউন চলে আর যদি আসে, তুমি তখন ইন্টারোগেটিভ প্রোনাউনটাকে WH বলে সংক্ষেপে, একে আগে বসিয়ে দাও। ইন্টারোগেটিভ প্রোনাউন যদি এসে যায়, একে আগে বসিয়ে দাও। ওকে? তাহলে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বিকজ কখন, কোথায়, কেন, এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমরা জানি। আগে আমি এই ফর্মটাকে তৈরি করি, ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড। তাহলে এখানে হেল্পিং ভার্ব নেই, এটা V1 ফর্মে আছে। তাহলে একে ভাঙলে কি হবে? এটা হয়ে যাবে ডু, আর এটা হয়ে যাবে হিয়ার। ক্লিয়ার? তাহলে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভাঙলে হেল্পিং ভার্ব ডু হয়, এটা আমার হেল্পিং ভার্ব হয়ে গেল, আর এটা আমার কাছে মেন ভার্ব হয়ে গেল। ওকে? তাহলে এবার হেল্পিং ভার্বকে বাইরে নিয়ে চলে আসো, ডু ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড। তাহলে আমি যদি এইবার বাক্যটাকে ঠিক করে লিখি, তাহলে আমি কি লিখব? দেখো,
তাহলে লিখব ডু ইউ হিয়ার এ, এটা বি ছিল, তাহলে কি লিখলাম, ডু ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড, হয়ে গেল। এইবার কখন, তাহলে এইবার এখানে আমি কখন শব্দটা লিখে দিব, তাহলে এখানে আমি হোয়েন ডু ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড, ক্লিয়ার। তাহলে এই জায়গাটা আমি আবার আমাকে এই জায়গাটা মুছতে হচ্ছে, জায়গা পাওয়া গেল না, তাহলে আমি আবার লিখে দিই। তাহলে এখানে হোয়েন দিয়ে এবার শুরু করব, হোয়েন কখন, এইবার এইটা লিখে দিই যেটা একটু আগে লিখলাম আমি, হোয়েন ডু ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড, ঠিক আছে। হোয়েন ডু ইউ হিয়ার দ্য ফিয়ারফুল সাউন্ড, এটা তোমার কাছে হেল্পিং ভার্ব, এটা তোমার কাছে সাবজেক্ট, এটা তোমার কাছে মেন ভার্ব, এটা তোমার কাছে ডব্লিউএইচ। দেখো এই ফর্মুলাটার সাথে তোমার এটা মিলে গেল, ক্লিয়ার। এবার চলো, কখন ভীতিজনক শব্দটি শোনা যায়, তাহলে আমার মূল ক্রিয়া শোনা, তার সাথে তুমি যায় পাচ্ছ, তাহলে বাংলায় মূল ক্রিয়া এবং তার সাথে যদি যায় বা হয় পাও, তাহলে তোমরা কি বুঝবে, এটা প্যাসিভে লিখতে হবে, তাই না। তাহলে আমি কি বলছি যে বাংলায় মূল ক্রিয়া শোনা, তার সাথে যদি যায় বা হয়, তাহলে তুমি এটা প্যাসিভে লিখবে। প্যাসিভের গঠনও তোমাদেরকে আগে আমি পড়িয়ে দিয়েছি। তাহলে প্রথমে আমি আসি অ্যাসার্টিভ, ভীতিজনক শব্দটি শোনা যায়, তাহলে দা, এবার আমার কার সম্বন্ধে বলছি, ভীতিজনক শব্দ, তাহলে দ্য ফিয়ারফুল সাউন্ড, ভীতিজনক শব্দ, দ্য ফিয়ারফুল সাউন্ড, এটাকে আমি এর বিষয়ে বলছি, তো সাবজেক্টের জায়গায় বসা দিলাম। এবার শোনা যায়, আমরা সিম্পল প্রেজেন্টের প্যাসিভের ফর্ম কি জানি, অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার সাউন্ড, তাহলে আমি কি করব, ইজ। এবার শোনা ইংরেজি HEAR, ঠিক আছে, ডি, এটা আমার V3 ফর্ম হয়ে গেল। তাহলে দ্য ফিয়ারফুল সাউন্ড ইজ হার্ড, এক ভীতিজনক শব্দ, মানে ভীতিজনক শব্দটি শোনা যায়। এবার বলছে কখন, আবার ইন্টারোগেটিভ প্রোনাউন, তার মানে প্রথমে আমাকে এক হেল্পিং ভার্বকে আগে আনতে হচ্ছে, তাহলে আমি এখানে নিয়ে চলে আসি, ইজ দ্য ফিয়ারফুল সাউন্ড, হেল্পিং ভার্বকে আমার সাবজেক্টের আগে আনতে হচ্ছে, এইটা আমার কাছে সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে এখানে হেল্পিং ভার্ব ছিল এই জায়গাটায়, এই যে এখানে ছিল হেল্পিং ভার্ব, একে আমার বাইরে নিয়ে চলে আসতে হলো, কারণ আমার ফর্মুলা মিলাতে হবে। তাহলে আমি কি লিখলাম, ইজ দ্য ফিয়ারফুল সাউন্ড হিয়ার, ক্লিয়ার। এইবার আসো হোয়েন, কখন, এখানে আমি হোয়েন বসাই দিই, তাহলে হয়ে গেল হোয়েন ইজ দ্য ফিয়ারফুল সাউন্ড হার্ড, ইন্টারোগেশন, কখন ভীতিজনক শব্দটাকে শোনায়, ক্লিয়ার। This is very simple analysis, this is very simple discussion where you can easily use your learning about active and passive sentence structure, in what circumstances in your Bengali sentence, then you can easily use this structure, okay, very simple thing, okay. Just you go in this way, you do practice, okay, and follow my classes. I suppose within very short time you will be smart enough, isn't it? Now if my class is able to give you some knowledge in learning English, then you like, share, and those who are new in my channel, kindly subscribe. It will act as motivation for me, isn't it? Thank you. Have a good day. Stay well.